নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব নিরামিষ সাদা আলুর দম। তৈরি করা ভীষণই সহজ, তৈরি করতে সময়ও লাগে খুবই কম। লুচি, পরোটা, পোলাও সবার সাথেই ভালো লাগে। দেখে নাও তাহলে রেসিপিটা। প্রথমে গোটা আস্তে আলুকে ভালো করে ধুয়ে নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে আগে তেলেতে ভালো করে একটু ভেজে নেব। তার জন্য কিছুটা সর্ষের তেলকে ভালো করে গরম করে সেদ্ধ আলুগুলোকে দিয়ে দিলাম। গ্যাসকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু লালচে রং ধরা পর্যন্ত আলুগুলোকে ভেজে নেব। এখানে নতুন আলু ব্যবহার করেছি, তবে নর্মাল আলু দিয়েও হয়। হালকা লালচে হয়ে যেতে তুলে নিলাম। গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আগে থেকেই গোটা 5 কাজু বাদাম এবং দু চামচ সাদা তিলকে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। জল সমেত মিক্সিতে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম রুম টেম্পারেচারে থাকা 2 চামচ টক দই। সাদা তিলের পরিবর্তে তোমরা পোস্ত বা চারমগজ যে কোনো কিছুই ব্যবহার করতে পারো। এদিকে আলু ভাজার তেলেতেই প্রথমে ফোড়নের জন্য দিলাম 1 পিঞ্চ হিং, তারপরে দিলাম হাফ টিস্পুন মতো গোটা জিরে, সঙ্গে গোটা গরম মশলার মধ্যে 2 ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 2 শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিলাম একটা তেজপাতা। এখানে সাদা আলুর দম যেহেতু করব, আমি লাল লঙ্কার ব্যবহারটা করব না, তাই শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটাকে 30-40 সেকেন্ড মতন ভালো করে ভেজে নিয়ে যোগ করলাম কিছুটা গ্রেট করা আদা। তোমরা আদার সঙ্গে কাঁচা লঙ্কা বাটাও যোগ করতে পারো যদি একটু বেশি স্পাইসি পছন্দ করো। আদাটাকেও 30-40 সেকেন্ড ভেজে নেব, কাঁচা গন্ধটা কেটে যায় যাতে। তারপরে যোগ করে দিলাম যে পেস্টটা বানিয়েছিলাম তিল, কাজু বাদাম এবং দই দিয়ে, সেই পেস্টটাকে। এবারে এটাকে ভালো করে কিছুটা সময় কষবো, যতক্ষণ না সুন্দরভাবে তেল ছাড়ছে। মিক্সিটা ধুয়ে একটু জলও এতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে কষতে হবে। মশলার মধ্যে এখানে আমি শুধুমাত্র দিলাম হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো। তোমরা যদি সাদা রং না চাও তাহলে হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডারও যোগ করতে পারো, তবে আমি সাদা রাখতে চাইছি বলে অন্য কিছু রং দিলাম না। ঢাকা দিয়ে মশলাটাকে একটু কষতে হবে। মাঝে একবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম, না হলে কড়ার গায়ে লেগে যেতে পারে, যেহেতু কাজু বাদাম আছে। গ্যাস কিন্তু লোতেই থাকবে। আবারও ঢাকা দিয়ে আরেকটু সময় কষে নেব, যাতে সম্পূর্ণভাবে তেলটা ছেড়ে যায়। আরও মিনিট খানেক মতন ঢাকা দিয়ে কষে নিলাম। দেখো ভালো রকম তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষা কমপ্লিট হয়ে গেছে। এইবারে মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার গায়ে ভালো করে মশলাটাকে আলুর গায়ে মাখিয়ে নেব। গ্রেভির জন্য এখানে আমি জল ব্যবহার করব না, দুধ ব্যবহার করব। নর্মাল টেম্পারেচারে থাকা দুধ কিছুটা যোগ করে দিলাম। মাখা মাখা গ্রেভিটা হবে এরকম আন্দাজে দুধটাকে দিলাম। এইবারে যোগ করব নুনটা, তবে নুনটা দেবার সময় খেয়াল রাখতে হবে, কেন আলুটা সেদ্ধ করার সময়ও নুন দিয়েই সেদ্ধ করেছি, সেই আন্দাজটা বুঝে নুনটাকে দিয়ে দিলাম। আর দেব একটু মিষ্টি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে টেস্টটা ভালো লাগবে। এইবারে লো ফ্লেমে 2 থেকে আড়াই মিনিট রান্না করে নেব, যাতে গ্রেভিটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। মিনিট 2 রান্না করবার পর শেষকালে মিশিয়ে দিলাম কিছুটা জয়িত্রী গুঁড়ো। জয়িত্রীর পরিবর্তে তোমরা গরম মশলা গুঁড়োও দিতে পারো। আর দিলাম হাফ চামচ গাওয়া ঘি। তৈরি হয়ে গেল আমাদের সাদা আলুর দম। শেষে গ্যাস বন্ধ করে ছড়িয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। একদম রেডি সহজে সাদা আলুর দম। ভীষণই টেস্টি হয়। যে কোনো নিরামিষের দিনে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।